আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা, সূরা জুমা, আয়াত নম্বর ৯। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পুরা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে জানিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমাদের যেই রকম কাজকর্ম থাকুক না কেন, তোমাদের সমস্ত কাজকর্ম তোমরা ত্যাগ করে ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের দিকে ছুটে আসবে। ওয়াদারুল বাই, যদি তোমাদের ব্যবসা থাকে, যদি তোমাদের কেনা বেচা থাকে, সমস্ত কেনা বেচা তোমরা বন্ধ করে দিবে। এই কথাটা হচ্ছে আল্লাহ জুমার দিন যখন আযান হয়ে যাবে, তখন আর কোনো খেলাবে ভাত খাওয়া, বাড়িতে গল্প গুজব করা, বন্ধু বান্ধব নিয়ে কথাবার্তায় নিমগ্ন থাকা, বাড়িতে বসে থাকা যাবে না। এমনকি যদি আপনার ব্যবসা বাণিজ্য থাকে, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদের দিকে ছুটে আসতে হবে। এই কথা জুমার দিনে, জুমার আযানের পরে আর কোনো কাজ করা মুসলমানদের জন্য জায়েজ নেই। জুমার দিনে জুমার আযানের পরে কাজ হচ্ছে একটাই, এটা হচ্ছে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করা। জুমার দিনে আপনি কোনো ব্যবসা বাণিজ্য আযানের পরে আর করতে পারবেন না। এর পরবর্তী আয়াত শুনুন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ, যখন জুমার দিনে নামাজ যখন শেষ হয়ে যাবে, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন নামাজ শেষ হয়ে যাবে, فَانتَشِرُوا فِي الْأَرْضِ, তুমি যদি ব্যবসায়ী হও, তুমি তোমার ব্যবসায়ী চলে যাও। তুমি যদি স্কুলের হেডমাস্টার হও, তুমি তোমার ছাত্রদেরকে পড়ার জন্য চলে যাও। তুমি যদি তোমার খেতে কাজ করো, নামাজ শেষে তুমি তোমার খেতে চলে যাও। তুমি যদি বেচা বিক্রি করো, তুমি তোমার বেচা বিক্রিতে চলে যাও। তুমি যদি যেই পেশার মানুষ হোক না কেন, তুমি তোমার পেশায় চলে যাও। আল্লাহ বলে দিয়েছেন, যখন আযান হবে, বেচা বিক্রি সমস্ত কাজ তোমরা বন্ধ করে দিবা। ফাইযা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, তুমি যেই যেই পেশার লোক, তোমরা সেই সেই পেশায় জড়িত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। এই শব্দের ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন, যদি কোনো মুসলমান নামাজ পড়ল, নামাজের পরে কাজ করল, ওই ব্যক্তির নামাজ পড়লে যে রকম সওয়াব হবে, নামাজ পড়ার পরে কাজ করলে ওই কাজকে নামাজের মতো সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, নামাজের পরে যখন আপনি কাজ করবেন, ওই কাজকে নামাজের যেই রকম সওয়াব, আল্লাহ সেই রকম সওয়াব আমল নামায় দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা এখন কাজকে আগে করি, নামাজকে আমরা পরে করি। নামাজকে বলো না কাজ।